আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। দেখবেন একটি ক্রিমিনাল অফেন্সকে মেডিকেলে একটা শ্রেণী কীভাবে নর্মালাইজ করে। আপনারা কিন্তু অনেকেই জানেন যে গতকালকে ইত্তেফাক সহ বেশ কিছু ন্যাশনাল মিডিয়াতে একটা নিউজ হয়েছিল যে ঢাকা থেকে 47টি কঙ্কাল উদ্ধার করা হয়েছে এবং ওই কঙ্কালগুলো ঢাকার একটি ডেন্টাল কলেজের 2জন শিক্ষার্থী ওগুলো চড়া দামে বিক্রি করত। এটা নিঃসন্দেহে একটি ক্রিমিনাল অফেন্স। আমরা যদি খবরের ভিতরটা একটু আপনাদেরকে পড়ে শোনাই তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হতে পারবেন। পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুরের বিভিন্ন কবরস্থান থেকে মরদেহের কঙ্কাল উত্তোলন করে একটি চক্র রাজধানীর একটি ডেন্টাল কলেজের 2জন শিক্ষার্থীর কাছে সেগুলি বিক্রি করে 5 থেকে 7,000 টাকায়। এবং ওই ডেন্টালের 2 শিক্ষার্থী ওই কঙ্কালগুলো কিনে এনে তারা রুমে বসে ওটাকে প্রসেসিং করার পরে তারা বিভিন্ন ফেসবুকের বিভিন্ন প্রাইভেট গ্রুপে তারা পোস্ট করে বা অ্যাড ক্রিয়েট করে ওইগুলোকে তারা 15 থেকে 20,000 টাকায় সেল করে। মানে আপনি চিন্তা করতে পারতেছেন, মানুষের কবর থেকে কঙ্কাল তুলে এনে ওদের কাছে বিক্রি করে, ডেন্টালের 2 শিক্ষার্থীর কাছে, ওরা আবার চড়া দামে এটা বিক্রি করে। মানে এইটা কি ক্রিমিনাল অফেন্স না? এখন আপনি যদি একটি ক্রিমিনাল অফেন্সকে যদি আপনি নর্মালাইজ করেন, মানে সেই বিষয়টাকে আসলে কি হইল তাইলে? ঠিক এরকম একটি কাজ করছে মেডিকেলের একটি প্ল্যাটফর্ম দ্য মেডিকেল অ্যারিনা নামে। আমি একটু আপনাদেরকে দেখাই। দ্য মেডিকেল অ্যারিনা নামে প্ল্যাটফর্মে এই পোস্টটি করা হয়েছে। এই পোস্টটিটা দেখেন, ক্যাপশনটা কিভাবে হাস্যরসাত্মকভাবে দেওয়া হয়েছে। তারপর ওই পোস্টে একজন ডক্টর, একজন নারী চিকিৎসক একটি কমেন্ট করছে। অনেকেই কমেন্ট করছে, আমি দুটি একটি আপনাদেরকে দেখিয়ে দেবো। একজন নারী চিকিৎসক একটি কমেন্ট করছে, এটা মোটেও মজা করার মতো ব্যাপার না। ইলিগাল উপায়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরির সিন্ডিকেট, প্লিজ বি ম্যাচিউর। ইনি কিন্তু জিনিসটাকে উপলব্ধি করতে পারছে। আমি সবসময় একটা কথা বলি, মেডিকেলে একটা শ্রেণী আছে খুবই নোংরা, খুবই বাজে, আমি তাদের বিরুদ্ধেই কথা বলি। এনাদের মতো অনেক ভালো মানুষ আছে। দেখেন, এই নারী চিকিৎসককেও কিন্তু ওই যে মেডিকেল অ্যারিনার অ্যাডমিন প্যানেলরা কিন্তু ছেড়ে দেয় না। তারা তাকে একটি রিপ্লাই দিয়েছে, লিগাল হইতে তো আপনি স্কেলেটন সাপ্লাই দিতে পারবেন। মানে তাকে জিজ্ঞেস করছে, মেডিকেল স্টুডেন্টরা স্কেলেটন দিয়ে পড়ে, এটা খুবই স্বাভাবিক। মানে মেডিকেল স্টুডেন্টরা স্কেলেটন দিয়ে পড়ে, এটা খুবই স্বাভাবিক, এটা আমরা সবাই জানি। তার মানে যে মৃত ব্যক্তির কবর থেকে একটি সিন্ডিকেটের মাধ্যমে এনে ওইটাকে বিক্রি করে, এই প্রসেস, ওইটা তো নিশ্চয়ই কোনো বৈধ কোনো প্রসেস আছে, তাই না? আর সেটা যদি না থাকে, যখন থাকবে না তখন কি কৃত্রিম উপায় আছে? তার মানে একটি আত্মীয় স্বজন বা কারো মৃতদেহের কবর থেকে উঠে এনে, এটা তো আসলে লিগাল প্রসেস কখনো না। কিন্তু সে কিন্তু মানে মেডিকেল অ্যারিনার অ্যাডমিন প্যানেলরা কিন্তু এটাকে নর্মালাইজ করতেছে, বারবার নর্মালাইজ করতেছে। তারপর দেখেন, আরেক ভাই একটা কমেন্ট করছে, তারা কি তান্ত্রিক বিদ্যার প্র্যাকটিস করতো নাকি? এত খুলে দিয়ে কি করে? খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে, পড়াশোনা করে। কি বুঝলেন? মানে এতগুলো কঙ্কাল উদ্ধার করা হলো, তারা বিভিন্ন কবরস্থান থেকে ওগুলো খুঁড়ে খুঁড়ে বের করতো। নিউজের যে লিঙ্কটা আমি কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দেব। তা সেই জিনিসগুলোকে, এরকম একটা ক্রিমিনাল একটা বিষয়কে মেডিকেলের একটা শ্রেণী এটাকে বিভিন্নভাবে নর্মালাইজ করতেছে। আপনারা তাদের আরও কিছু হাস্যরসাত্মক কমেন্ট দেখেন, যারা এটাকে সিরিয়াসভাবে ওই নারী চিকিৎসকের মতো প্রতিবাদ করছে যে এটা নিয়ে মজা করার বিষয় না, ম্যাচিওরভাবে কথা বলা উচিত, তাকেও কিন্তু মানে বিভিন্নভাবে তাকে কিন্তু আক্রমণ করা হচ্ছে। কিন্তু এই হচ্ছে আমাদের অবস্থা এখন। এইটা নিয়ে যখন আমি কথা বলতে যাব, আমার উপরেও একদল এসে ভীষণভাবে আক্রমণ করবে।